জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। এরপর জানিয়ে দিব ডিবির হারুনকে বদলি। এদিকে বিশৃঙ্খলাকারীরা শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টি করতে চেয়েছিল বলেছেন প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দিব সাবেক মন্ত্রী রাজ্জাকের ছেলের ছাত্রলীগ বিরোধী পোস্ট ঘিরে তোলপাড়। সর্বশেষ জানিয়ে দিব জরুরি বৈঠকে ৭ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার্স হিরোস নামের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীদের একাংশ। বুধবার ৩১শে জুলাই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। আমরা এ সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার ওপর হামলা, মামলা ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে। ডিবির হারুনকে বদলি। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদকে বদলি করা হয়েছে। নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। বুধবার ৩১শে জুলাই সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেলে এ বদলির আদেশ হয়েছে। বিশৃঙ্খলাকারীরা শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টি করতে চেয়েছিল বলেছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা শ্রীলঙ্কা টাইপ তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ৩১শে জুলাই দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়। এ সময় ভারতের হাই কমিশনার বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক জানান। একই সঙ্গে ধারাবাহিকভাবে পরিস্থিতির স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান। ভারতের হাই কমিশনার বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের সরকার ও জনগণের ভীষণ অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন করে। শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক সফল সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে এবং যা অতীতের অর্জনকে সুসংহত করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটি ব্লুপ্রিন্ট সৃষ্টি করেছে। তিনি বলেন, দুই দেশের যে জাতীয় ডেভেলপমেন্ট ভিশন বাংলাদেশ 2041 এবং ভারতের 2047 ভিশনের ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্ক সহযোগিতার একটি নতুন যুগে প্রবেশ করেছে। ডিজিটাল ও গ্রিন অংশীদারিত্ব, স্যাটেলাইটের যৌথ উন্নয়ন, ব্লু ইকোনমি, ওশনোগ্রাফি, ফিটনেস সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হবে। সাবেক মন্ত্রী রাজ্জাকের ছেলের ছাত্রলীগ বিরোধী পোস্ট ঘিরে তোলপাড়। সাবেক মন্ত্রী রাজ্জাকের ছেলের ছাত্রলীগ বিরোধী পোস্ট ঘিরে তোলপাড়।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই বৈঠকে উপস্থিত হন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কিন্তু তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ছাত্রলীগের সাবেক নেতারা, দিয়েছেন ভুয়া ভুয়া স্লোগানও। বুধবার ৩১ জুলাই সকালবেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত মতবিনিময় সভায় এই হট্টগোলের ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১১টার কিছু সময় আগে সভাস্থলে পৌঁছান দলের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কিন্তু ডক্টর আব্দুর রাজ্জাককে দেখেই ছাত্রলীগের সাবেক এক নেতা চিৎকার দিয়ে ওঠেন, তিনি এখানে কেন? আর তার ছেলে কেন ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন? এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা ডক্টর আব্দুর রাজ্জাক ছাড়াও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য গালাগাল করেন। এক পর্যায়ে তারা সাংবাদিকদের ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করে, কিন্তু সাংবাদিকরা তখনও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। এতে তারা সাংবাদিকদেরও গালাগাল করেন। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্রিফিংস্থল ত্যাগ করেন সাংবাদিকেরা। প্রসঙ্গত, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের বড় ছেলে রেজওয়ান শাহরিয়াম সুমিত কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। জরুরি বৈঠকে ৭ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংঘাত সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসেছেন সরকারের ৭ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ২০ এ বৈঠক শুরু হয়। জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামাত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে এ আলোচনায় বসেছে সরকারের ৭ মন্ত্রী, ৪ সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র পুলিশ মহাপরিদর্শক, র্যাবের পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। জানা গেছে, এই বৈঠক থেকেই জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাহী আদেশও জারি করা হতে পারে।